সত্যি বৌদি, তুমি যদি সব কথা এভাবে বুঝিয়ে না দিতে তাহলে দাদার আজ এ হাল হতো না।
আরে বাবা, মদ খেয়ে কি মানুষের রসে তোলা যাবে নাকি? ঠাকুরকে তো আমি কত ডাকছি, তুমিও ডাকো না ঠাকুরপো। বৌদি, এসব ঠাকুর দেবতার কাজ নয়। সত্যি তুমি যদি শক্ত না হও এবং জোর করে তাদেরকে যদি না থিয়েটার থেকে ছাড়াও, তাহলে তোমার দুঃখে শিয়াল কুকুর কাঁদবেই বলে দিলাম। হ্যাঁ, মানুষও কাঁদবে, তবে দুঃখে নয়, আনন্দে। কত বড় অভিনেতার স্ত্রী আমি, দেখেছ তো, আরো দেখবে। আজ যারা তাকে মাতাল বলে ঘেন্না করছে, একদিন তারাই তাকে মহাকবি বলে পুজো করবে। তোমার মহাকবি মহাকবি কি করছে জানো? কি? দেখো, থিয়েটারের জন্য চাকরি ছেড়ে দিচ্ছে। আরে বাবা, চাকরি না থাকলে খাবেটা কি? সংসারে হাঁড়ি চড়বে? হাঁড়ি চড়াবার ভার তোমারও নয়, আমারও নয়। যার ভার সেই বইবে। কাল মরতে হবে বলে আজ থেকেই গলায় দড়ি ঝোলাবো কেন ঠাকুরপো? ঠিক বলেছ, কারেক্টলি সেড। ও, তুমি বসো, আমি আসছি। আচ্ছা দাদা, সত্যি তুমি চাকরি ছেড়ে দিচ্ছ? Yes, I have decided to resign. সমস্ত মন প্রাণ দিয়ে যদি আমরা থিয়েটারে কাজ করি, তাহলে 10 বছরে থিয়েটারের অনেক উন্নতি সাধন হবে। থিয়েটারের উন্নতি হলে তোমার কি লাভ? দেশের লাভই তো আমাদের লাভ। অতুল, এতদিন ভালো পেশাদার মঞ্চ ছিল না, ভালো নাটক নেই, নেই এমন একজন সাধক যে ধ্যান করবে থিয়েটার, কামনা করবে থিয়েটার, স্বপ্ন দেখবে থিয়েটারের উন্নতি। আমি সে অভাব পূর্ণ করবো। অতুল, কিন্তু তোমার সংসার চলবে না। প্রতাপ জড়ি বলেছে, চাকরি ছেড়ে আমি হোল টাইমার ওয়ার্কার হলে সে আমাকে মাসে 100 টাকা মাইনে দেবে। সে তো খুব ভালো কথা, কিন্তু এটা কি জানো, তোমার এই চাকরি ছাড়ার খবর শুনে বৌদি কিন্তু খুশি নয়। খুশি নয়? না। বেশ অতুল, আমি তোমাকে কথা দিচ্ছি, সেও যদি তোমার মতো আমাকে চাকরি ছাড়তে বাধা দেয়, তাহলে আমি চাকরি তো ছাড়বই না, আর থিয়েটারও আর করবো না। সত্যি? সত্যি দাদা? বেশ বেশ, আমি তাহলে এক্ষুনি বৌদিকে বলছি। বৌদি, বৌদি শোনো। সুরজ কুমারীও চায় না যে আমি থিয়েটার করি, অথচ ওর মতো এত বড় সমাজদার তো আর কেউ ছিল না। হ্যাঁ, এটা কিন্তু তোমার ভুল হয় না শুনো। হ্যাঁ, এই দেখো, মেয়েরা স্বামীর নেশা ছাড়াবার চেষ্টা করে, আর তুমি? আচ্ছা শুনো, তোমার কি কখনো ইচ্ছা করে না আমি নেশা ছেড়ে দিই? হয় বই কি, তাই বলে আমার মাথা ব্যথাও নেই। যে নেশা ছাড়াবার সেই ছাড়াবে। ওই ঠাকুর দেবতার কথা বলছো? আমার জীবনে ঠাকুর দেবতার কোনো স্থান নেই, আমিও তাদের বিশ্বাস করি না, আর সেও আমাকে বিশ্বাস করে না। ঠাকুর যদি ঠাকুরই হন, তোমার কাছে তাকে আসতেই হবে। ভেতরে আসুন। আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? নাট্যাচার্য? কে বলেছে? আমাদের ঠাকুর বললেন। কে বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। বলো বাবা, বলো, কি বলতে এসেছো? বলো, বেশ নির্ভয় বলো। পরমহংসদেব আজ সুরেন্দ্রদেবের বাড়িতে এসেছেন, তিনি আমার পাঠালেন আপনাকে নিয়ে যেতে। বটে? ঠাকুর? ঠাকুর নিজে পাঠিয়েছে ওকে নিয়ে যেতে? ওগো, ওগো শুনছ? তুমি এক্ষুনি চলে যাও। Why do I care what those ঠাকুর? ওই ছোকরা, তুমি তাকে গিয়ে বলো তার বুঝলু কিন্তু সুরেন মিত্রে রাম দত্ত বলতে পারে, but Girish Ghosh is hard nut to crack। আরো বলবে তার হুকুম মানতে আমি বাধ্য নই। বেশ, তাই বলি কি? ওই ছোকরা, শোনো শোনো শোনো, তুমি তো দেখছি বড় বেরোশিতে। দাঁড়াও, কি যেন বলছিল? হ্যাঁ, তুমি তোমার ওই ঠাকুরকে গিয়ে বলো যে আমার অত্যন্ত মাথা ধরেছে। যে আগে তাই বলবো। নমস্কার। তুমি বুঝি ভাবছ পার পেয়ে গেলে?
মোটেও তা নয়। ময়াল সাপে ধরেছে গো, ময়াল সাপে ধরেছে, তোমাকে না গিলে ছাড়বে না। আরে যাও যাও, গিরিশ ঘোষকে ময়াল সাপে ধরলে না ওই সাপটা পেট পেটে মরে যাবে। যাক সে শোনো শোনো, আমি ঠিক করেছি আমি কালই চাকরি থেকে ইস্তফা দেব। আমার মতামতের অপেক্ষা। ভেবে দেখো শুনো, সমস্ত মন প্রাণ দিয়ে যদি আমরা থিয়েটারে কাজ করি তাহলে কি আমাদের সাধনা সফল হবে না? নিশ্চয়ই হবে। তবে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি অসন্তুষ্ট হচ্ছ কেন? আরো আগে ছাড়নি বলে। সুরত, তুমি কি বলছো সুরত? তুচ্ছ কেরানিগিরি করবার জন্য তোমার জন্ম হয়নি গো। তুমি হবে দেশ ও বরেণ্য নাট্যকার, তুমি হবে বাংলার রঙ্গমঞ্চের জনক, তুমি হবে এদেশের অভিনেতাদের পথের দিশারি। আপনার লক্ষ্মী লাভ। ও রসরাজ, বেশ লোক তো আপনি। পায়ের ধুলো নিলে আবার আশীর্বাদও করলেন। অভিনেতাদের দুটো মুখ বৌদি, এক মুখে মদ খায় আর এক মুখে হরিনাম গান করে। কিন্তু মাথাটা যে আমার সত্যি সত্যি এই ঘুরে গেল। ওই রামকৃষ্ণকে যা বলতে বললো তাই হলো নাকি? তবু তুমি ঠাকুর দেবতা মানতে চাও না? দাঁড়াও, ঠাকুরের নির্মাল্য এনে দিচ্ছি। বসুন রসরাজ, বেগুনি ভেজে নিয়ে আসছি। সেই ভালো, ওই মুড়ি আর বেগুনি দিয়ে গুরু শিষ্যের বেশ জমবে ভালো। তা হঠাৎ কি মনে করে অমৃত? একটা মেয়ে এনেছি গুরু। প্রথমেই তো আনলে, একটাও তো ওই ধোপে টিকলো না। আরে এটা টিকবে, এটা টিকবে। আপনি আমায় আশ্রয় দিন। আমি কিছুই জানি না, এ জীবন আমি আর বইতে পারছি না। আপনি আমায় পাখি পড়া করে শিখিয়ে গড়ে তুলুন। আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, আমার যতটুকু বিদ্যে আছে আমি সব তোমাকে উজোর করে দেব। তুমি আজ সন্ধ্যাবেলা আমাদের থিয়েটারে এসো। আপনি আপনি আমায় বাঁচালেন, এই উপকার আমি ভুলব না। আমি অকৃতজ্ঞ নই। আপনার থিয়েটারের জন্য আমি আমার এই জীবন পণ করলাম। ভক্তি মন্ত্রে দাও গো দীক্ষা, বিনোভাগী শুধুই ভিক্ষা। ভক্তি মন্ত্রে দাও গো দীক্ষা, বিনোভাগী শুধুই। কে জানে, এই মেয়েটার জন্যই হয়তো একদিন বাংলা রঙ্গালয়ের মুখ উজ্জ্বল হবে। কিন্তু মাথাটা যে আমার সত্যি সত্যি ঘুরে গেল। ওই রামকৃষ্ণ সাপ দিল নাকি? হ্যাঁ, ওই যাবো নাকি একবার ওই সুরেন মিত্রের বাড়িতে? না না, দূর দূর, ওই যত সব হচ্ছে ওই ভণ্ড তপস্বী। রাজ সিংহাসনে বসলে সে হার না চিবিয়ে শান্তি পায় না। বেশ তো দাসু, তুমি একটু ওই বিনোদকে বুঝিয়ে বলো। আমি রকচটা মানুষ,
নাকামি করলে 14 পুরুষ উদ্ধার করে দেব, তাতে হিতে বিপরীত হতে পারে। তার চেয়ে তুমি বলো রসরাজ। বলেছিলাম ভাইয়া, কিন্তু এমন বাড়াতি জন্মেছি পুরুব্রহ্মীর কথা বললেও লোকে মনে করে রহস্য করে যাচ্ছে রসরাজ। বারবারই বিনীত বলছে, আপনি তো বলছেন, কিন্তু ওই দাশু বাবু তো একবারও বলছেন না। দাশু, তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ কালী বিনোদের বাড়ি যাও। কি বলছেন আপনি? আমি দাশু চরণ নিয়োগী, যাবো ওই বেশ্যাবাড়ি? তাহলে অন্য কোনো কাপ্তানের খোঁজ করো, বিনোদকে তোমরা রাজি করাতে পারবে না। আপনাকে তো সে গুরুর মতন ভক্তি করে, তোমাকেও ভাসুরের মতো ভয় করে। আমি বলছি সে রাজি হবে। হয়তো হয়তো হবে, কিন্তু তেমন করে ওই নরদানবের কুর্মুক রায়ের অঙ্কশায় নিয়ে বলবো তাকে? না না, এই কাজ আমি পারবো না, এই কাজ আমি পারবো না। তার চেয়ে দাশু, দাশু আমাকে তুমি রেহাই দাও। আমিও নরকে যেতে পারবো না, তাতে থিয়েটার হয় হোক না হয় না হোক, আমি হচ্ছি সম্ভ্রান্ত বংশের ছেলে। শুনলে শুনলে অমৃত? শুনলাম। এ কাজ আপনাকেই করতে হবে। বাংলার রঙ্গালয় প্রতিষ্ঠার জন্য আপনি তো মহাপাপ কম করেননি, আর একটু মহাপাপ করলেও এমন কিছু ক্ষতি হবে না। রামকৃষ্ণ ঠাকুরের নেক নজর যখন আপনার উপরে পড়েছে, তখন ঠিকই আপনাকে উনি উদ্ধার করবেন। ঘোষকে উদ্ধার করবে রামকৃষ্ণ ঠাকুর? ওই 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 মহাপ্রভু নিত্যানন্দকে উদ্ধার করতে স্বয়ং মহাপ্রভুকে আসতে হয়েছিল, আর ঘোষকে উদ্ধার করবে রামকৃষ্ণ? এই অবহেলিত সমাজের বাংলার রঙ্গালয় ওই 7 মণ তেলও পড়বে না, আর আর রাধাও নাচবে না। নাচবে গো, নাচবে। ঠিকই, রামকৃষ্ণ? না 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 না, আমি তোমাকে চাই না, আমি তোমাকে চাই না, আমি পালাই পালাই। ঠিকই, এইখানেও তুমি? না না, আমি যে থিয়েটারের জন্য জীবন উৎসর্গ করেছি, আমি সাধু সন্ন্যাসী হব না, আমি ঠিকই। এখানেও তুমি? আমি কি পাগল হয়ে গেলাম? আমি কি পাগল হয়ে গেলাম? হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। তারপর থেকেই শুরু হলো বিনোদের অভিনয় শিক্ষা। শিক্ষাগুরু হলেন নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। ভুল বুঝেছ তুমি, তুমি যা ভেবেছিলে আমি তা নই। তুমি যা দেখেছ সবটাই আমার অভিনয়। আমি জন্ম অভিনেত্রী। অভিনেত্রী? কিন্তু কিন্তু বিনোদ অভিনেত্রীরা তো ঘৃণার পাত্রী নয়, এটা সাধনার জগৎ। সাধনা? তার বুঝি হয় না রাঙাবাবু? প্রতাপ জহরির থিয়েটারে এখন আমরা আর থাকতে পারছি না। কেন? 1 মণি যাবে আর 1 মণি বাসবে। কে আসবে 25,000 টাকা জলে ফেলে দিতে? আমি যদি আসি? কি স্বার্থ তোমার? তোমার মুখে হাসি অক্ষুণ্ণ থাকবে, এই আমার স্বার্থ। তুমি যাও রাঙাবাবু, তুমি চলে যাও। যে দানের প্রতিদান আমি দিতে পারবো না, সে দান আমি নেব না। না, যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, আর কখনো এখানে এসো না। তোমার অনেক মান মর্যাদা আছে, এখানে এলে লোকে তোমার নামে কলঙ্ক দেবে। কলঙ্ক? কলঙ্ক বিনোদ? তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে সুখ বিনোদ, গলায় পড়িতে সুখ। রাঙাবাবু, বাড়ি দিবে, গাড়ি দিবে। চাই রে আমার গাড়ি বাড়ি। আপনার 1000 টাকা চেয়ে আমার 25 টাকার দাম অনেক বেশি। আপনি যান,
আপনি চলে যান এখান থেকে। নেকলেস? আপনি আমায় মাফ করুন রায়জি, দয়া করে আমায় লোভ দেখাবেন না। আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে রাজি নই। আপনি আসতে পারেন, চলে যান এখান থেকে। नेकलेस भी ना लीजिए। না না, কিছু না দিয়ে আমি কিছু নিই না। बहुत अच्छा विनोद बीबी, बहुत अच्छा। हमें फिर আসবে। एक बात सुनो विनोद बीबी, तुम्हारे दीते भी होवे और लीते भी होवे, दीते भी होवे और लीते भी होवे। তোমার এই রাজ্যে কি আমার ঠাঁই নেই? তুমি তো পতিত পাবন। আমাকে এই নরক থেকে উদ্ধার করো ঠাকুর, আমাকে এই নরক থেকে উদ্ধার করো ঠাকুর, আমাকে উদ্ধার করো। নামটি তোমার তুমি কি যমুনার কুলে কদম্বের শাখে বসে বাজাতে বাঁশরি? তুমি কি পিতৃ সত্য পালিবারে 14 বর্ষ লাগি গিয়াছিলে বনে? যার হরিগুণ গানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, স্পর্শ করিতে পরশ করি ধন্য হলো জগাই মাধায়। তুমি কি সেই যোগীর ধ্যানের ফল পতিত পাবন? পায়ে হাত দিও না বলছি, পায়ে হাত দিও না। তোমার মতো লোক দেবতাকে স্পর্শ করলে দেবতা পুরো ছাই হয়ে যায়। কিন্তু শাস্ত্র পুরাণ তো অন্য কথা বলে।
প্রভু তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। ঠিক ঠিক, আপন জনটি তো কাছে কাছে আছে গা, তাকে চিনে নেওয়া চাই। ওরে শালা, গুরু না হলে চেনাবে কে? গুরু? গুরু কাকে বলে? ঘটক গো ঘটক, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। সত্যগুরু হয়ে গেছে না? হয়ে গেছে? হ্যাঁ। কই, কখন? আমি তো গুরু চাইনি। গুরু চাচ্ছি, তবে কে তাকে ব্যাকুলে খুঁজেছিল? আমি খুঁজেছিলাম? হ্যাঁ গা। কোথায়, কখন? কেন গা, যখন গান বেজেছিলে ওরাকালে গানটা একবার শুনিয়ে দিত গিরিশকে। জোড়াইতে চাই কোথায়, জোড়াইতে চাই কোথায়, কোথাও ফিরে আসি, কোথাও ভেসে যাই, কোথায় ফিরে ফিরে আসি, কত কালি হাসি, কোথায় যাই সদা ভাবিব না। দেখি, মন্দিরে আছে, কিন্তু 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 আপনি জানলেন কি করে? মৃগনাভির গন্ধ কি লুকানো জায়গা? বেশ লিখেছ, খুব লিখে যাও, এতে লোকের উপকার হবে গা। হ্যাঁ গা, তোমার জেবের মধ্যে কি গা? খানা, এটা মদের বোতল নাকি? আপনি মদের বোতল দিয়ে ঠাকুরের কাছে এসেছেন। করে খা। খাবো না, খাবো না তো কি? গিরিশ ঘোষ কি কাউকে ভয় করে? কিন্তু কিন্তু থিয়েটারের স্বার্থে। থিয়েটারের স্বার্থ তো আমাদের সকলের মাস্টার মশাই, কিন্তু তার জন্য সব ত্যাগ স্বীকারের দায়কে শুধু আমারই। আমি তো আপনাকে আগেই বলেছি, আমি আর আমার আগের জীবনে ফিরে যাব না। বেশ, তাহলে বাংলা রঙ্গালয় প্রতিষ্ঠার কল্পনা এখানে শেষ হয়ে যাক। তুমি বলেছিলে বিনোদ, আমায় শিখিয়ে পড়িয়ে মানুষ করে নি। আপনি যা বলবেন আমি তাই শুনবো। না না, তার জন্য কোনো প্রতিদান আমি চাই না বিনোদ, কোনো প্রতিদান আমি চাই না। তুমি তুমি তোমার আদর্শ নিয়ে সুখে থাকো বিনোদ। আমি আসি। দাঁড়ান মাস্টার মশাই, দাঁড়ান। আমি অকৃতজ্ঞ নই, আমি মিথ্যেবাদীও নই। থিয়েটার আমায় অর্থ দেয়নি, কিন্তু আমায় মান মর্যাদা দিয়েছে। দেশে ভালো রঙ্গালয় গড়ে উঠবে, তাই এত বড় মহাযজ্ঞে আমার এই তুচ্ছ জীবন আমি না বিনোদ, না। শুধু একটা অনুরোধ মাস্টার মশাই, নতুন যে রঙ্গালয় গড়ে উঠবে সেখানে অভিনেত্রীরাও যেন সমান মর্যাদা পায়। আপনি চান, আমি প্রস্তুত মাস্টার মশাই, আমি প্রস্তুত। তোমার এই ত্যাগ কে কি চোখে দেখবে জানি না, কিন্তু গিরিশ ঘোষ এর মাহাত্ম কোনো দিন অস্বীকার করবে না বিনোদ, কোনোদিন অস্বীকার করবে না, কোনোদিন।
কি অভিশপ্ত জীবন আমার ঠাকুর। আমি ভালো হতে চাইলেও ভালো হতে পারবো না ঠাকুর, ভালো হতে পারবো না। আমি ফির আসি বিনোদ। এসো এসো রাজি, এসো। আমি আমি তো তোমার প্রস্তাবে রাজি আছি। সে আমি শুনে আসি, लेकिन हमारे तो बात सुनो বিনোদ। गुस्सा मत करो, हमें ভালো কথা বলছি। थिएटर बहुत झंझट का काम আছে। ये थिएटर का काम तुम छोड़ दो और मेरा बन जाओ। तुम हमसे 50,000 रुपया ले लो, गाड़ी और बाड़ी भी। না, আমি কিছুই চাই না। আমাকে যদি পেতে হয় তোমাকে থিয়েটার করে দিতে হবে। আমি আগে থিয়েটারের অভিনেত্রী, তারপর তোমার। থিয়েটার যেদিন আর থাকবে না সেদিন বিনোদিনীও আর তোমার থাকবে না। बहुत अच्छा विनोद बीबी, हमें जरूर थिएटर करिए दीबे, लेकिन वो थिएटर का नाम होवे विनोदिनी थिएटर। আমার নামে? यस, कोई आदमी का ऑब्जेक्शन हमें ना सुनबे। हजार आदमी थिएटर में हर रोज आसबे। बोलो बोलो प्यारी, तुम खुशी हो गए? খুব খুশি হয়েছি আমি রাইজি, আমি খুব খুশি হয়েছি। तब तुम्हारा आँख में पानी क्यों विनोद बीबी? আনন্দে রাইজি, আনন্দে। আজ আমার আনন্দের সীমা নেই রাইজি, আজ আমার আনন্দের সীমা নেই। রাঙা বাবু, আবার তুমি এসেছো? বারবার বলি তুমি কলকাতা ছেড়ে দেশে চলে যাও, এই ভালো জায়গা নয় গো। শুনছো না কেন? কি ভাবছো তুমি? তোমার লজ্জা ঘৃণা নেই বুঝতে পারছি। আচ্ছা, হিংসেও কি হয় না তোমার? তুমি গুরমুখ রায়ের নাম শুনেছো? আরে দেখো দেখো এই পোস্টার। পোস্টার? কিসের পোস্টার? আরে বিনোদিনী থিয়েটারের। এই দেখো, জানো তো বাড়ি হয়ে গেছে, আগামী মাসে তার শুভ উদ্বোধন। আর অধ্যক্ষকে জানো? শ্রী গিরিশ চন্দ্র ঘোষ। আর থিয়েটার করে দিচ্ছে গুরমুখ রায়। কিন্তু তোমার দাদা তো এখনো ফিরলো না। আরে বাবা, দাদা কি আপনার মাথা ঠিক আছে নাকি? আমাকে পোস্টারটা দিয়ে বললো বাড়ি যাও, থিয়েটারের জন্য বৈঠক বসবে আমাদের বৈঠক খানায়। আমি গুরমুখ রায়কে খবর দিয়ে এক্ষুনি যাচ্ছি। এই তো সবাই এলো বলে। ঠাকুরপো, তুমি তাহলে মুড়ি নিয়ে এসো, আমি বেগুনি ভেজে রাখি। না, অমনি চললো বেগুনি ভাজতে। সত্যি যেমন দেবা আর তেমনি দেবী। আমার হয়েছে যত জ্বালা, এদের জন্য আমি না পাগল হয়ে যাই। তোমার দাদা বাড়িতে আছেন তো? রসরাজ, হরিবোস, অমৃতমিত্রী, মুস্তাফিজ সাহেব, কাউকেই তো দেখতে পাচ্ছি না। বিনোদিনী নিজে কখনো যোগ দেবে না। কি বলছিস রে পাগলি? রহস্য করিনি রসরাজ, আমি গণিকার মেয়ে। নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, আর অভিনয় করলে লোকে বাহবা দেবে। তাই বলে আমার নামে থিয়েটার, আর তাতে কাজ করবেন আপনারা সম্ভ্রান্ত ভদ্রলোকেরা? এ বড় লজ্জার কথা। বিনোদ, না মাস্টার মশাই, না, তা হয় না। মহাপাপ হবে, সমাজের মাথায় বজ্রপাত হবে। শোন বিনি, শোন আমার কথাই শুনুন রসরাজ। বিনোদিনীকে যদি থিয়েটারে প্রয়োজন হয়, তবে থিয়েটারের বিনোদিনীর
চিহ্ন মাত্র থাকবে না। এই আমার শেষ কথা। কবি শেষ কথা শুনুন না শুভম। আমার পেশন नाम হবে না তো थिएटर कटी हम अभी तोड़ देंगे। দাঁড়ান রায়জি, দাঁড়ান। কি গোল বাধা দিলে এর মধ্যে? তুমি থামো। গড়তে অনেক সময় লাগে রায়জি, ভাঙতে সবাই পারে। এত পয়সা খরচ করে যখন রঙ্গালয় আপনি গড়েই তুলেছেন, তখন তাকে বাঁচিয়ে রাখুন রায়জি। আপনারও নাম হবে, এরাও বাঁচবে। लेकिन नाम নামের জন্য এত বড় একটা রাজস্ব যোগ্য থেমে যাবে ভাই রায়জি? বিনোদ তো আপনাদের বড় স্টার। यस वन ऑफ द बेस्ट स्टार। তবে আর কি, থিয়েটারের নাম রাখুন স্টার থিয়েটার। স্টার থিয়েটার? হ্যাঁ, আপনি ভাববেন স্টার মানে বিনোদ, আর এরা ভাববে স্টার মানে এরা। ये अच्छी बात है, अच्छी बात है। তবে তো মিটেই গেল। गिरीश बाबू फिर साइन बोर्ड पोस्टर और हैंडबिल करिए नहीं। ठीक है, थिएटर का नाम হবে স্টার स्टार থিয়েটার। ব্যাস ব্যাস, চলুন চলুন রাইজি, চলুন। সব যখন মিটে গেল, চলুন তাহলে যাওয়া যাক। আজ তুমি বাঁচালে বাংলা রং, অথচ এরা কি দেখো অকৃতজ্ঞ। থিয়েটারের জন্য এত বড় যে ত্যাগ স্বীকার করলো, তার জন্মের বৃত্তান্তটাকে এরা কিছুতেই মেনে নিতে পারল না। সব ওই বেঈমান বেঈমান কোথাকার। কারো বেঈমানিতে বিনোদের গায়ে ফোসকা পড়বে না গো। কিন্তু কিন্তু তুমি যদি কোনোদিনও বেঈমানি করো, সেই দিন হবে বিনোদের জীবন্ত মৃত্যু। দর্শক মন্ডলী, আমাদের নাটক চলছে, তার মাঝে একটি সুখবর আপনাদেরকে দেওয়ার আছে। সেই জন্য আমরা একটু সামান্য কিছু কয়েক মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। একটা খুব খুশির কথা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই। এদল অঞ্চলের যে সমস্ত নাট্যানুরাগী দর্শক মন্ডলী রয়েছেন এবং যারা রয়েছেন সবাই জেনে রাখুন, আমাদের আজকের এই যে নাটক মঞ্চস্থ হতে দেখছেন আপনারা, আজ থেকে 141 বছর আগে যখন এই স্টার থিয়েটার নির্মিত হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে যে নাটক মঞ্চস্থ হচ্ছে। এবং এবছর খুব গর্বের সঙ্গে আনন্দের সঙ্গে জানাই, একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব ছিলেন এবং আমাদের সবার কাছের মানুষ, সবার দিদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে ঘোষণা করেছেন স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার। এটা সরকারিভাবে আজ থেকে নাম পরিবর্তন হলো। এই খুশির খবরটা আজকের এই দিনে ঠাকুরের কৃপায় 141 বছরের যে বঞ্চনা নটি বিনোদিনী সহ্য করে আসছিলেন, তার যোগ্য সম্মান দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কই গো গিরিশ, কই গো গিরিশ? ও গিরিশ, গিরিশ বলেছিলাম নি যাত্রা থিয়েটারে লোক শিখতে হয়। দেখো দেখি কত নৌ খেয়েছে তোমার চৈতন্য লীলা দেখতে। পথে ঘাটে খালি চৈতন্যের কথা গো, খালি চৈতন্যের কথা। তা আমাদের বসিয়ে দাও গিরিশ, আমাদের বসিয়ে দাও। ব্যস্ত
পয়সা দিয়ে টিকিট কেটে ওই সামনের সিটে গিয়ে বসো। ও গিরিশ কি বলে না, আমি সন্ন্যাসী মানুষ, পয়সা কোথায় পাবো? এখন বাইরেও বেরোতে পারবেন না, গেট বন্ধ হয়ে গেছে। যেতেও দিবিনি, বসতেও দিবিনি, তবে কি বেঁধে রাখবি? তোমাকে আমি বেঁধেই রাখবো। হয়েছে হয়েছে বলি, আক্কেল হয়েছে আপনার? এত করে মানা করলাম যে আপনি থিয়েটার দেখতে আসবেন না, তো আপনি থিয়েটার না দেখতে শুনলেন না। তুই এত কথা বলিস নি তো বাবু, তুই গেজেটা বার কর, ঠিক গুনে দেখ, ঠিক হয়ে যাবে, ওই 16 আনা ঠিক হয়ে যাবে। ঢের ঢের পাগল সন্ন্যাসী দেখেছি, কিন্তু আপনার মতো একটিও দেখি। তুই গুনে দেখ, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। জয় বাবা, জয় বাবা। এই 4 8 আনা আর 2 আনা, এই 12 13 14 15 16 16 হয়েছে, 16 হয়েছে। দে দে গিরিশকে দে, গিরিশকে দে। ধর শালা ধর, তোকে আমি 16 আনাই দিলুম। তাই যাও ঠাকুর, তাই যাও, তুমি আমাকে তোমার 16 আনাই দাও। আমি কোনহীন, চরিত্রহীন, ভক্তিহীন মাতাল, নিজের সাধনায় কোনোদিন আমি তোমার কাছে পৌঁছতে পারবো না। অহেতু কৃপা সিন্ধু, তুমি আমাকে তোমার কাছে টেনে নাও ঠাকুর, তুমি আমাকে তোমার কাছে টেনে নাও, তুমি আমাকে তোমার কাছে টেনে নাও। এই ছিল, এই নাই, কোথায় লুকালো, কোথায়? দেখা দাও, দেখা দাও, চিরাধা বলল, দেখা দাও। আমি ভাবে একা মন বাজায় লুকালে
কেমন দেখলেন ঠাকুর? আসল নকল সব একাকার করে ফেলেছ গো, সব একাকার করে ফেলেছ। বড় ভালো লিখেছ গো, আর তোমাদের একটু খুব ভালো হয়েছে গা। খুশি হয়েছেন আপনি? কেন হবনি গো, আমি খুব খুশি হয়েছি। আমি ফের আসবো। রাখালে রাখালে ভালো বই হলে ফের আমায় নিয়ে আসবি। ওই ওই 16 আনা দিয়েই টিকিট কাটবো। তাই হবে ঠাকুর, তাই হবে। ইরিশের পরের নাটক প্রহ্লাদ চরিত্র। পেল্লার চরিত্রের বাবা, তবে তো দেখতে হবে গা, তবে তো দেখতে হবে। হ্যাঁ গা, তোমাদের নিমাইকে সেজেছিল গা। আগে আমাদের বিনোদ রোজ ওই গানখানা গিয়ে ও অজ্ঞান হয়ে যায়। ও বিনোদ, বিনোদ ওর দেখ ঠাকুর এসেছেন। ওর বিনোদ, ওর ঠাকুরকে প্রণাম কর। ঠাকুর, ঠাকুর এসেছে, দয়াল ঠাকুর। এই ছেলেটি নিমাই সেজেছিল গা। বাবা, বেশ ছেলে গা, বেশ ছেলে। ও ছেলে নয় ঠাকুর, ও মেয়ে। মেয়ে? ওরে শালা, খুব নখ ঠকিয়েছিস তো, খুব নখ ঠকিয়েছিস। ও মা গো, কাঁদিস নে মা, আমার সঙ্গে বলতো মা। হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি। হরি গুরু, গুরু হরি। তোর চৈতন্য এত দয়া ঠাকুর তোমার, হে কৃপা সিন্ধু, আমি মহা পাপী, আমাকেও তোমার এত কৃপা ঠাকুর। ওরে পাপড়ি রে পাপড়ি, আসল নকল সব এক হয়ে গেছে। সবসময় বুড়ি ছুঁয়ে থাকবি, আর কিচ্ছু দেখতে হবে নি। জয় মা ভবতারিণী মা গো, সবার মঙ্গল করো মা, সবার মঙ্গল করো। অমৃত, বাংলার রঙ্গালয় আজ ঠিক ঠাকুর শ্রী রামকৃষ্ণের পাদস্পর্শে তীর্থে পরিণত। নতুন করে পোস্টার ছেপে আনো, আর পোস্টারের শীর্ষে লেখা থাকবে দয়াল ঠাকুর শ্রী রামকৃষ্ণের পবিত্র নাম। দিয়েছিস আপনি আপনি খুশি হয়েছেন? কেন হবনি গো, আমি খুব খুশি হয়েছি। আমি আবার আসবো। ওরা ভালো বই হলে ফের আমায় নিয়ে আসবি। খুশি হয়েছে? আমি খুব খুশি হয়েছি, আমি ফের আসবো। ওই 16 আনা দিয়ে টিকিট কাটবি। হ্যাঁ, এইখানে বসবো। তুমি ঠাকুর, তুমি আমাকে তাহলে বর দাও। হ্যাঁ, বর তো দিয়ে রেখেছি রে শালা, আবার কি বর দেব? তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর। দুঃশালা, তোর ছেলে ওঠে আমার বয়ে গেছে। ও, আমি গায়েত বলে? গায়েতের ঘরে জন্মালে তোমার জাত যাবে? চুপ করো গিরিশ। কেন চুপ করবো? বলো বলো, ওই একই ভগবান ওই বামন আর গায়েত সৃষ্টি করেননি? বলো বলো, করেছেন কিনা? আরে কথাটা তুমি বুঝতে পারছো না। গিরিশগঞ্জ বোঝে না, বোঝে রাজারাজ অমৃত বোস। বামনায় ছেড়ে দিয়েছো, তবু বামনার এত দরকার। মুখে তো খুব বক্তৃতা করো, যত্র জীব তত্র সে। গায়ত্রা জীব নয়, আর দ্য ক্যাটস অ্যান্ড ডগস। আরে গায়ের যদি এত ছোট লোক হয়ে থাকি, তাহলে ছোট লোকের দেওয়া ছাই পাশ খেতে তোমার লজ্জা করে না? ওঠো ওঠো বলছি, তুমি ওঠো। তুই আমায় খেতে বসিয়ে উঠিয়ে দিলি গিরিশ। এমন ভূত লুচি
সবে মাত্র 1.5 খানা খেয়েছি, আর খেতে দিলি নি? না না, ওই বাকিটা দক্ষিণেশ্বরে গিয়ে খাও। ভণ্ড তপস্বী। ওগো ওগো, কাকে কি বলছো তুমি? যার কৃপায় সমাজের পরিত্যক্ত তোমরা আজ মর্যাদার উচ্চ শিখরে উঠেছ, যার পদধূলিতে ধুলো হয়েছে সোনা, তাকে তুমি আপন ঘরে পেয়ে অপমান করলে। দেখ মা দেখ, 1.5 খানা লুচি খাইয়ে তার দাম উসুল করে নিলে গা। আমার যে তোমার জন্য মরতে ইচ্ছে হচ্ছে গো। অহেতু কৃপা সিন্ধু নিজ গুণে ধরা দিয়েছ যদি, আমাদের তুমি ত্যাগ করো না ঠাকুর, আমাদের তুমি ত্যাগ করো না। চলো বাড়ি চলো। আগে ওই বক ধার্মিককে বার করে দাও, তারপর আমি বাড়ি যাব। ছি 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 ছি, আপনি কি বলছেন মাস্টার মশাই? আপনি কি পাগল হয়ে গেলেন? তুমি যাও বেরো, তুমি যাও। না, কেন যাব আমি? থিয়েটার কি আপনার একা? এ আমাদের সকলের পূজা মন্দির। ঠাকুর আমাদের সকলের অতিথি। ঠাকুরকে অপমান করে আপনি আমাদের সকলকে অপমান করছেন। কি বললে? অপমান? হারামজাদি বেশ্যা, তোর আবার অপমান? বিনোদ, বিনোদ, ও বিনোদ, বিনোদ, কিছু মনে করো না ভাই। না বৌদি, উনি তো ঠিকই বলেছেন। সত্যি তো, আমার কিসের মান, কিসের অপমান, তাকে কিছু বলবার অধিকারও আমার নেই। আমি তো অস্পৃশ্য নরকের কি। ঠাকুর, তুমি আমায় চাপে তুলতে চেয়েছিলে ঠাকুর, যাদের জন্য জীবন পাপ করলো, তারাই আমায় নিলে না ঠাকুর, তারাই আমায় নিলে না ঠাকুর। দাঁড়িয়ে রইলে যে তুমি, বাড়ি যাবে না? বাড়ি চলো। বাড়ি? বাড়ি যাবো আমি, বাড়ি যাবো। না, শুনো, আমি বাড়ি যাবো। আমাকে তুমি নিয়ে চলো, এই যে ঠাকুরের কণ্ঠস্বর। হ্যাঁ গো, ওই দেখো ঠাকুর এসেছেন। ঠাকুর, এই রাত্রি 3য় প্রহরে ঠাকুর, আপনি আমার ঘরে কেন গো, তুই যে আমায় ডাকলি? আমিও দেখেছি ঠাকুর, আমার সমস্ত মন প্রাণ দিয়ে আমি তোমারই পদধূলি কামনা করেছি ঠাকুর। তোমার অবুঝ সন্তান তোমাকে আঘাত করেছে, তাতে তোমার ব্যথা বাজেনি ঠাকুর, কিন্তু তার অনুতাপের বেদনায় তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে ঠাকুর। বলো ঠাকুর, বলো, কিসে আমার চৈতন্য হবে? সকাল সন্ধ্যে নাম ধ্যান করবি। সকালে ঘুম ভাঙে না,
সন্ধ্যে থিয়েটার। তাহলে চান করে উঠে করবি। চান করলেই খিদে পায়, আর খেলেই দু চোখে ঘুম জড়িয়ে আসে। ওসব নাম দাম আমি করতে পারবো নি ঠাকুর, ওসব নাম দাম আমি করতে পারবো নি। তাও পারবি নি? না। তাও পারবি না। তবে তবে দে শালা দে, আমাকে আমাকে বকল বাদে। তাই নাও ঠাকুর, তাই নাও। তোমাকে আমি আমার বকলমা দিলাম। আমার তুমি জপ জপ করো, আমার পাপ নাও, পুণ্য নাও, আদি নাও, ব্যাধি নাও, ভালো নাও, মন্দ নাও, জ্ঞান নাও, ভক্তি নাও, ইহকাল নাও, পরকাল নাও, আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর, আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর, শুধু শুধু তোমাকে দাও, শুধু তোমাকে দাও ঠাকুর। अखण्डमण्डलाकारम् व्याप्तं येन चराचरम्। সব শুনেছিস মিলি? স্টার থিয়েটারের 12টা বাজলো। গুরমুখ রায় লোকজন নিয়ে থিয়েটারে আগুন ধরাতে গিয়েছে। ভক্তিতেও জোড়া নেই, আবার দোষ পালাতেও জোড়া নেই। মা গো, আর খেতে চাইবো নি মা। শুধু যে কটা দিন আছে, শুধু তোর নাম করতে পারি মা গো, শুধু তোর নাম করতে পারি। পার করো গো আমায়, গলায় সুর দেবা যেন তোর নাম করতে পারে। বড় আপারে পড়েছি বাড়িয়ে দেবা, চরণ দুটি বাড়িয়ে দেবা। এই তো আমার ডিমাই এসে পিল্লা দিয়েছে। ও মা গো, তুই সাহেবের পোশাক পরি কেনে? ও তোকে বুঝি ওরা আসতে দেয়নি? 3 দিন ধরে আপনার শ্রীচরণ দর্শন করতে এসে ফিরে গেছি। ওই ভক্তরা ওরা আমায় ঢুকতে দেয়নি গো। তাই তো আমি এই বেশ ধারণ করে এসেছি। ঠাকুর ঠাকুর, আপনি আমায় কি করে চিনলেন ঠাকুর? যাওয়ার সময় চৈতন্যকে না চিনলে চলে গা। আমার সময় আমার গিরিশের ডেকা, সেই গানটা একবার জানবো মা। আমি ভবে একা, তাও
কল্পতরুর কাছে কত লোক ছিল, তুই এসেছিলি না চাইতে যিনি আমায় সব দিয়েছে তার কাছে আমি চাইতে যাব কেন ঠাকুর? হাত বাড়িয়ে বসে আছি, চাইতে যাবো চাইলে ঠিক করে দেবে। এইটা তো চৈতন্য হয়েছে। গায়ে যখন হলুদ রেখেছিস আর কুমিরে ধরবে নি, যাবা লাগালে যাবার সময় আর রাখালে আমার সময় নেই। सद्रूप तत्व
सततं युगे युगे जदर्शितं तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वभूतशर्वकर्मसूत्रबन्धकारणम् येन कर्म पापपुण्यतारतम्यसाधनम् बुद्धिभाष साक्षिरूप सर्वकर्मभासनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वजीव पापनाशकारणं भवेश्वरम् शीघ्रितं च गर्भवासदेवदानमीदृशम् यापितं स्वलीलया च येन दिव्यजीवनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तुल्यलोष्ट्रकाञ्चनं च देयदेयधिगतम् स्त्रीषु नित्यमातृभावशक्तिरूपभावकम् येन भक्तिमुक्तिशुद्धबुद्धिदायकम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वधर्मगममूलसत्य